ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্যামিলি পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা অবশ্যই দেখে রাখবেন। ফ্যামিলি পেনশন নিয়ে এসওপি জারি করেছে রাজ্য সরকার, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ফ্যামিলি পেনশন পেতে গেলে কি কি করতে হবে সেই বিষয়ে প্রসিডিওর জারি করেছে, অবশ্যই ভালো করে দেখে রাখবেন। কারণ ফ্যামিলি পেনশন পেতে হয়রানির শিকার হতে হয়, বারবার পেনশন পেপার যায় আর ফেরত আসে, কিন্তু স্যাংশন হতে হতে বছর ঘুরে যায়, বছরের বছর পার হয়ে যায়। ফলে এই ভিডিওটি দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেই মতন আপনি ডকুমেন্ট দিলে আপনার কিন্তু একবারেই ফ্যামিলি পেনশন গ্র্যান্ড হয়ে যেতে পারে। অবশ্যই ভিডিওটি দেখুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, জনের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। খুব রিসেন্ট এটা বেরিয়েছে, দেখুন 13ই মার্চ ডেট রয়েছে। এবারে চলে আসুন মূল জায়গায়, চলে আসি মূল ভিডিওয় চলে আসি যে কোন ক্ষেত্রে কি কি আপনি ডকুমেন্ট দেবেন। প্রথমে দেখুন এইখানে এতে রয়েছে, দেখুন ইন কেস অফ ফ্যামিলি পেনশন ক্লেম বাই স্পাউস, অর্থাৎ স্বামী বা স্ত্রী চাকরি করতেন, মারা গেছে, সেক্ষেত্রে ফ্যামিলি পেনশন পেতে গেলে কী করতে হবে। সেক্ষেত্রে যেখান থেকে পেনশন ড্র করতেন, মানে এমপ্লয়ি, মৃত এমপ্লয়ি, ট্রেজারি বা ব্যাংক, ডাইরেক্ট সেখানে অ্যাপ্লাই করুন। সেখানে ডেথ সার্টিফিকেটের সঙ্গে পিপিও নাম্বার, পিপিও যে কপি, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করুন। তারপরে কিন্তু ব্যাংক কিন্তু স্টেপ নেবে সেই ফ্যামিলি পেনশন চালু করার জন্য। এটা অফিসে করার দরকার নেই, অফিসে ইন্টিমেশন করতে পারেন একটা, কিন্তু অ্যাপ্লিকেশন অফিসে করার দরকার নেই। তাহলে বোঝা গেল সিম্পল প্রসিডিওর স্পাউসের ক্ষেত্রে। কিন্তু জটিল প্রক্রিয়াটা শুরু হয় কখন? যখন অন্যান্য ক্ষেত্রে হয়। আপনারা জানেন যে আনম্যারিড আর ডিভোর্সি, উইডো, ডটারও হচ্ছে ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে কিন্তু হিউজ ডকুমেন্ট তাকে প্রডিউস করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে জানে না, তার জন্য ফ্যামিলি পেনশন স্যাংশন হতে দেরি হয়। এবার চলে আসুন এক এক করে আমি বলি, ভালো করে শুনবেন, বারবার ভিডিওটি দেখবেন, আর যাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এই যে এখানে বলছে ইন কেস অফ ক্লেম বাই আনম্যারিড, ডিভোর্স, উইডো, ডটার অফ দ্য ডিজিজ এমপ্লয়ি, অর্থাৎ মৃত এমপ্লয়ের যদি আনম্যারিড, ডিভোর্স, উইডো কন্যা থাকে, সেক্ষেত্রে কী করতে হচ্ছে। সেক্ষেত্রে প্রথম 1 নম্বরে যেটা বলছে, একটা অ্যাপ্লিকেশান করবেন প্লেন পেপারে, একটা প্লেন পেপারে লিখে অ্যাপ্লিকেশন করবেন। এবং এটা কিন্তু অফিসে করতে হবে, যে অফিসে চাকরি করতেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। 2 নম্বর কী আছে দেখুন, অরিজিনাল অ্যানেক্সচার এ ডিউলি ফিল 4 কপি। অ্যানেক্সচার এ আপনাদের একটা আছে, সেটা অফিসে জিজ্ঞাসা করে নেবেন, প্রোভাইড করে দেবে। সেই অ্যানেক্সচার এ 4 কপি দেবেন, বা যদি নেটে পান ডাউনলোড করে নেবেন। 3 নম্বর অরিজিনাল অ্যানেক্সচার টু 4 কপি, সেটাও 4 কপি দেবেন। এবং এর নিচে দেখবেন দুটো উইটনেস, আপনার চেনা জানা কারো থেকে উইটনেস করিয়ে নেবেন এবং তাদের সিগনেচার নিয়ে নেবেন। দেখবেন তাদের নাম, ঠিকানা এবং সব কিছু লাগে এবং সিগনেচার লাগে। এবং এটাকে কাউন্টার সাইন করবে কে? পেনশন স্যাংশন অথরিটি। আপনি আপনার জমা দেন, পরে ঠিকঠাক থাকলে পেনশন স্যাংশন অথরিটি সাইন করে দেবে সেখানে। 4 নম্বর অরিজিনাল অ্যানেক্সচার 3 4 কপি। 5 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4 কপি, ডিউলি অ্যাটেস্টেড, গেজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। 6 নম্বর 4 স্লিপ ইজ বিয়ারিং 3 স্পেসিমেন সিগনেচার অফ দ্য ক্লেমেন্ট, অর্থাৎ যিনি ক্লেম করছেন 4টে পৃষ্ঠা নেবেন, 3টে সাইন করবেন, আপনার যে অরিজিনাল সাইন, ফুল সাইন সেইটা করবেন, একটু গ্যাপ দিয়ে দিয়ে 3টে সাইন করবেন প্রত্যেকটা পেপারে, এটা দিতে হয়। 7 নম্বর কারেন্ট অরিজিনাল ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে দিতে হবে। এবং সেটা হচ্ছে সেন্ট্রাল বা স্টেটের যারা গ্রুপে গেজেটেড অফিসার আছে তাদের দিয়ে সেটা নিতে হবে, তাদের থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এবং সেখানে ম্যারিটাল স্ট্যাটাস উল্লেখ থাকবে, এছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ির নাম উল্লেখ থাকবে, এবং গভর্নমেন্ট এমপ্লয়ির নাম সঙ্গে কি রিলেশন যিনি ক্লেম করছেন পেনশন, সেটাও কিন্তু উল্লেখ করবেন। এছাড়া যিনি অফিসার সাইন করছেন, ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন, তিনি তার ফুল নাম লিখবেন, অফিস সিল দেবেন, অ্যাড্রেস দেবেন, পিনকোড সব দেবেন। তারপরে 8 নম্বর এ সার্টিফিকেট বাই পিএসএ হেড অফ অফিস, একটা নিতে হবে, একটা হেড অফ অফিস একটা সার্টিফিকেট দেবে যে এই মৃত এমপ্লয়ির আর কেউ ফ্যামিলি পেনশন পাচ্ছেন না, এটা অফিসের দায়িত্ব। 9 নম্বর লিস্ট অফ ফ্যামিলি মেম্বার একটা দিতে হয়, দেখবেন সম্ভবত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফর্ম 3 আছে, যেখানে হচ্ছে ফুল ফ্যামিলি মেম্বারদের সমস্ত নাম থাকে, সেখানে এজ থাকে, তাদের সেক্স কী, অকুপেশন কী, সমস্ত কিছু ম্যারিটাল স্ট্যাটাস কী, সমস্ত কিছু
উল্লেখ থাকে এবং সেটি অ্যাটেস্টেড করবে গ্রুপ এ অফিসার অ্যাটেস্টেড করবে। যিনি পেনশন স্যাংশন করছেন তিনি বাদ দিয়ে অন্য কোনো গ্রুপে অফিসার সাইন করবেন। 10 নম্বর অরিজিনাল সার্ভিস বুক দেবে, এটা অফিসের দায়িত্ব। 11 নম্বর দেখুন, এবার যিনি ক্লেম করছেন তার যে যে জিনিসগুলো লাগছে, অ্যাটেস্টেড কপি অফ পিপিও অফ ডিজিজ গভর্নমেন্ট এমপ্লয়ি, যিনি মারা গেছেন গভর্নমেন্ট এমপ্লয়ি তার অরিজিনাল পিপিও লাগবে কিন্তু মনে রাখবেন। 12 নম্বর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ডিজিজ গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং যিনি মারা গেছেন তার তো ডেথ সার্টিফিকেট লাগবেই। 13 নম্বর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ স্পাউস, যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি পেনশন দাবি করেন, এটা সেক্ষেত্রেও ডিজিজ স্পাউসের হচ্ছে ডেথ সার্টিফিকেট লাগবে। তারপরে 14 নম্বর অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, সবই কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নেবেন গেজেটেড অফিসার দিয়ে। এবং যিনি ক্লেম করছেন ফ্যামিলি পেনশন তার হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, যেমন সেটা স্কুল সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, অনেক কিছু রয়েছে, প্যান, আধার, এইগুলোর মধ্যে যে কোনো একটা দেবেন। অ্যাটেস্টেড 15 নম্বর অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফও লাগবে, সেটা প্যান, আধার থাকতে পারে, অ্যাড্রেস প্রুফ। 16 নম্বর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ডিজিজ হাজব্যান্ড অফ দ্য ক্লেমেন্ট, যদি গভর্নমেন্ট এমপ্লয়ির যে কন্যা যার হাজব্যান্ড মারা গেছেন, উইডোর ক্ষেত্রে কিন্তু ওই কন্যার মানে ওই মেয়ের যিনি হাজব্যান্ড মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট লাগবে। তারপরে 17 নম্বরে অ্যাটেস্টেড কপি অফ ডিভোর্স সার্টিফিকেট, ডিভোর্সি তো পেনশন পাওয়ার যোগ্য, তাহলে যিনি ডিভোর্সি অ্যাপ্লাই করছেন তার ডিভোর্স সার্টিফিকেট লাগবে। 18 নম্বরে দেখুন নেম অফ ডিজিজ হাজব্যান্ড অফ ক্লেমেন্ট ডিউলি সার্টিফাইড বাই পিএসএ ইন কেস অফ উইডো ডটারের ক্ষেত্রে হচ্ছে যে হাজব্যান্ড যে মারা গেছে সেখানে সার্টিফাই করবে কে, পেনশন স্যাংশন অথরিটি। সব পেপার ঠিক থাকলে পেনশন স্যাংশন অথরিটি সেটা করে দেবেন। 19 নম্বরে রয়েছে অরিজিনাল এফিডেভিট মেড বাই ক্লেমেন্ট, অর্থাৎ যিনি পেনশন ফ্যামিলি পেনশন দাবি করছেন একটা অরিজিনাল এফিডেভিট করাতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এই যে ফ্যামিলি পেনশনের ডিক্লারেশন যেটা একটা দিতে হয়। এছাড়া আরও একটা মনে রাখবেন, আরও একটা এফিডেভিট করতে হয়, যারা অন্যান্য ফ্যামিলি মেম্বার যদি থাকে সেক্ষেত্রে তারা যে ক্লেম করবে না ফ্যামিলি পেনশনে, সেটাও কিন্তু একটা এফিডেভিট দিতে হবে। এইগুলো দিয়ে যদি আপনি ঠিকঠাক জমা দেন তারপরে কিন্তু অফিসের কাজ, এই যে প্রসিজার টু বি ফলোড বাই দ্য পিএসএ, তারপরে অফিসের কাজ আপনাদের জানার দরকার নেই। তাহলে আপনাদের যে মূল কাজ আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কোন ক্ষেত্রে কি লাগবে। ধন্যবাদ।